কলেজ ক্যাম্পাস। হাই এভরিওয়ান, আমি আলোচনা করতে পারবো কারণ কলেজ 25-7। আজকে আমি তোমার সাথে কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অর্থাৎ আমি নর্ডিন কলেজে অ্যাডমিশন যে এক্সপিরিয়েন্স করছিলাম, তোমরাও 31 তারিখ অবশ্যই তোমরা এক্সপিরিয়েন্স করবা। তোমাদের পরীক্ষা চলবে এবং 60,000 পরীক্ষা দিবে, তো তোমাদের মধ্যে কিন্তু অনেক টাফ কম্পিটিশন হবে। তো আমি আর অভিষেক চৌধুরী একসাথে তোমাদের কথা বলবো, আসলে টিপস না আমরা শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো গাইস, আমি অভিষেক চৌধুরী, এমডিসি 25 ব্যাচ গ্রুপ 7। সো তোমাদের তো 31 তারিখে আর 1 তারিখে তোমাদের অ্যাডমিশন হয়েছে। সো আমরাও তো অ্যাডমিশন দিয়ে এখানে আসছি। সো আমরা চাইতেছি আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কোনো টিপসের কোনো কিছু নাই, আমি আর ঐত্য চক্রবর্তী আসি, আমরা তোমাকে আমাদের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের বলবো। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতেছি। তো আমি পরীক্ষা দিতে আসার পরে আমার পরীক্ষা ছিল 9টা বাজে। তো 9টা বাজে আসছি, আমি 8:30টার দিকে সামনে ছিলাম কলেজে, গেটের সামনে। তো সবাইকে আস্তে আস্তে ঢুকেছে গেট দিয়ে, এবং আমার রুম ছিল হচ্ছে 352 মেবি 352। তো তোমাদেরও দেখবা ওখানে ব্রেকার দিলে এরপর লাগবে ইন্দি ভবন না গাঙ্গুলি ভবন নাকি হ্যারিংটন ভবন। আমি রুমে গেলাম এবং স্টুডেন্ট দেখলাম অনেক। এখন এত স্টুডেন্ট দেখে মানে 60,000 স্টুডেন্ট, মানে শিফট হয়ে আসতেছে কিন্তু প্রচুর স্টুডেন্ট, মানে পুরো নবরত্ন কলেজ দেখো এই পুরো এত বড় স্পেস, স্টুডেন্ট থেকে দেখা যাচ্ছে না মাত্র স্টুডেন্টের গার্জিয়ান তো বাইরেই। তো অবশ্যই নার্ভাসনেস কাজ করতেছিল যে টিকবো নাকি টিকবো না, সেটা স্বাভাবিক এখন স্টুডেন্টের, কারণ এখান থেকে মাত্র 3,000 জন স্টুডেন্ট স্বাভাবিক, আর সায়েন্স আগ্রহ ছিল। তো অবশ্যই একটা নার্ভাসের কাজ করতেছিল। তো রুমে ঢুকে দেখি 40 জন স্টুডেন্ট, একটা রুমে 40 জনের মতো ছিল প্রায়। তো একটা বেঞ্চে 2 জন করে, আমার পিছনে একটা ছিল কুমিল্লা। আর পরীক্ষার সময় বা কলেজে ঢুকার পরে কিন্তু কথা বলা যায় না, এটা অনেক স্ট্রিক্টের জিনিস। মানে তুমি কথা বলতে পারবা, প্রশ্ন দেওয়ার আগে কথা বলতে পারো। প্রশ্ন দেওয়ার পর কথা বললে কি হয়, সাইলেন্ট এক্সপ্লোর করে দিবে, মানে ওরা বলবো না তোমাকে এক্সপ্লোর করছে, বাট এক্সপ্লোর করে দিবে। তখন তুমি রেজাল্ট আসলে রেজাল্ট আসেনি, পরীক্ষা খুব ভালো হয়েছে, রেজাল্ট আসলে। তো নিজের থেকে লিখতে হবে, যতটুকু পারা যায় নিজের যতটুকু কনফিডেন্স নিয়ে লিখতে হবে। প্লাস হচ্ছে আমাদের রুম থেকে 40 জন পরীক্ষা দেখছিলাম, আমি আর পিছনের ছেলেটা। তো পরীক্ষা হল থেকে বেরোই, পরীক্ষা দিয়ে বেরোয় দেখি অনেক স্টুডেন্ট আলোচনা করতেছে কোয়েশ্চেন নিয়ে। তখন থেকে অনেক মাইনার ভুল হয়েছিল। তো মাইনার ভুল হয়েছিল আমি এই জন্য অনেক খাপড়ে গেছিলাম, আসলে 1 নাম্বার অনেক কিছু ডিপেন্ড করে নাম্বার রিপোর্ট। তো অনেক খাপড়ে গেছিলাম যে হবে নাকি হবে না, কারণ স্টুডেন্ট ছিল এটা কি ওটা কি। তো আমার কয়েকটা ভুল আসছিল। এরপর রেজাল্ট আসার পর দেখলাম যে চলে আসছে। তো এটা অনেক খুশি একটা জিনিস। বাইরে গেছে, তারপরে বাইরে দিলাম। এখন আমরা ফার্স্ট ইয়ার আছি, তোমরা সব সেকেন্ড ইয়ার উঠে যাবো। তো তোমরাও সামনে আসতেছো, এখানে তোমরা পরীক্ষা দিবা, তোমরাও এক্সপিরিয়েন্স করবা। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। আমি যখন ফার্স্ট ঢাকায় আসি, সেন্ট জোসেফ সেন্ট জোসেফ হয় নাই। তারপর এনডিসি তো ইচ্ছা ছিল শুরু থেকে যে এনডিসিটা পড়বো, বাংলাদেশের টপ কলেজ। সো এর জন্য প্রিপারেশন ভালোই ছিল, প্রিপারেশন বেসিকও ভালো ছিল। দেন হচ্ছে পরীক্ষার দিন, এই দিন আগের দিন রাতে বইলিয়া বসছি, কিছু মাথায় আসতেছিল না। ভাবতেছিলাম যে নর্মাল হবে, এত মানুষ হবে না, হালকা পাতলা মানুষ হবে, পরীক্ষা দিব, টিকে দেখবো। তখন সকালে ঘুম থেকে উঠে যখন আসে এখানে, আসার পর তখন দেখি 60,000 স্টুডেন্ট আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন মাথায় একটা কাজই চলতেছিল যে আমি যেমন স্টুডেন্ট, আমার থেকে আরো ভালো ভালো স্টুডেন্ট আসছে। এখানে 60,000-এর মধ্যে 60,000-ই সবচেয়ে বেস্ট স্টুডেন্ট বাংলাদেশে। সো ওই সময় অনেক নার্ভাস হয়ে গেছিলাম। দেন আমার মামা একজন আছে 24 ব্যাচে, সো উনি আমাদের অনেক হেল্প করছে, আমাকে মেনলি আমাকে বসে কোনো টেনশনটা দেখতে। দেন তখন কলেজে ঢুকি, কলেজে ঢুকার পর আমাদের অনেক সময় বাস্কেটবল গ্রাউন্ডে দাঁড় করে রাখে। ক্লাসে যাওয়ার পর আমাদের করছিল তারপর উনি সরাসরি এসে বলেছিলেন যে যারা যদি একটু হইলেও দেখা দেখি হয়, তাইলে তারা কিছুই বলবে না, যার যাওয়ার সময় পেপারটা ছিঁড়ে ফেলে যাবে। তখন যেহেতু নতুন একটা জায়গায় আসছি, ভয় সবসময় কাছে থাকছে, আমরা কেউ কিছু করে নেই। আমাদের ক্লাসে প্রায় 40 জন ছিল, আমার ছিল গাঙ্গুলি বলে। সো 40 জনের মধ্যে আমরা সবার মতো পরীক্ষা দেওয়া হয়েছে। দেন লাস্টে স্যার যখন যান, তখন একটা পেপার ছিঁড়ে ফেলে গেছেন। আমরা ভাবছি কাটে, তারপর জানা যায় যে এটা ব্ল্যাঙ্ক পেপার ছিল। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তুমি যে পরীক্ষা দিতে আসবা, তোমার পরীক্ষার মধ্যে তোমার যারা আছে তোমার সাথে পরীক্ষা দিবে, সবাই কিন্তু তোমার মতো স্টুডেন্ট, তোমার থেকে আরো ভালো স্টুডেন্ট। সো তোমার প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে তুমি এই 60,000 স্টুডেন্টের মধ্যে 3,000-এর মধ্যে তুমি একজন। এটাই তুমি নর্মালি সেই কোয়েশ্চেনটা দেখবা কত স্ট্যান্ডার্ড লেভেলের হয়, আর মানুষজন দেখবা এখানে সিনারি দেখবা। আসলে নর্মাল কলেজে মানুষ আছে সিনারি দেখার জন্য, দেখো কি সুন্দর এখানে সিনারি দেখার জন্য মানুষ আছে। তো অবশ্যই বেস্ট অফ লাক সবাইকে, ভালোভাবে পরীক্ষা দাও, দেখা হচ্ছে সবার সাথে। পরীক্ষা দাও, এটা আমার দিকে। তো বেস্ট অফ লাক সবাইকে,
আমরাও চাই তোমরা বাংলাদেশের বেস্ট কলেজে আসো, আমাদের সাথে ক্লাস করো। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক সবাইকে, দেখা হচ্ছে সবার সাথে নর্ডন কলেজ।